লাক্ষাদ্বীপ ট্রিপের আজকে লাস্ট দিন, সবার ডিনার কমপ্লিট হয়ে গেল। তো সবাইকে জিজ্ঞাসা করি গেস্টদের কীরকম কী লাগলো আমাদের সার্ভিস থেকে শুরু করে, মানে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে কীরকম কী লাগলো কি না। ম্যাডাম বলুন আপনার কেমন লাগলো। দেখো, তুমি বুঝতেই পারছো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো ব্যাপার নেই, অথবা আমার এমনি সব কিছু ভালো লাগে। ঠিক আছে, আপনার কেমন লাগলো বলুন। ভালোই লেগেছে, ওভারঅল পুরো ভালোই ঘুরলাম, সবকিছু নিয়ে একটু নতুন এক্সপিরিয়েন্স সব জায়গা নিয়ে। আর ওইকেও থ্যাংক ইউ এত একটা ভালো জায়গা দেখানোর জন্য। আর বাকি তো ভালো মন্দ, আর আমাদের ব্যবহার সবই ভালো, সব ভালো, হোটেলে সব 5 স্টার। কি বলছেন 5 স্টার? 5 স্টার। আচ্ছা, আপনাদের ভালো লেগেছে। কোচি হোটেল থেকে শুরু করে কোচি হোটেল থেকে খারাপ লাগলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সেটা কি হলো, আমরা পরের বারে আমরা ঠিক করব কি খারাপ লেগেছে কি ভালো লেগেছে বলুন। হোটেলে তো ছিলাম, আমাদের এক্সেলেন্সি হোটেলে আমাদের এয়ারপোর্টের কাছে রেখেছিল। তো সেই হোটেলে আমরা তো খুব সীমিত সময় ছিলাম, রাত্রিটা শুধু কাটিয়েছি। আপাতত সেইটুকুনির মধ্যে যতটুকু যা রিয়াকশন, তাতে কিছু খারাপ আমরা পাইনি। আচ্ছা, মোটামুটি ভালোই বলা যেতে পারে। তো তারপরে আমরা যখন আগাটি এলাম, লাক্ষাদ্বীপের একটা দ্বীপ, সেইখানে এসে আমরা যে হোটেলটা এসেছি, হোটেলের যে যারা রয়েছে তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং খুবই গুড বিহেভড। কিন্তু যাই হোক, একটা ভাষাগত সমস্যা রয়েই গেছে। আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় অ্যাকচুয়ালি আমরা যেটা ভালোবাসি, একটা স্ন্যাক্স যদি ইভিনিং থাকতো, এটা হয়তো আমাদের সবারই ভালো লাগতো। একদম একদম, ওটাও আমি 100% চেষ্টা করি করে দেওয়ার। কিন্তু এখানে জিনিস আমি এর সঙ্গে অ্যাড করতে চাইছি যে আমরা যে কলকাতা থেকে যখন এয়ারপোর্টে এতটা রাস্তা আমরা এলাম কোচি পর্যন্ত, এই যে সুদীর্ঘ সময়টা আমরা কিন্তু ফ্লাইটে সত্যি কথা বলতে গেলে আমরা কোনো স্ন্যাক্স বা কিছু টিফিন ওই জাতীয় আমরা কিছু পাইনি। ওটা যদি থাকতো একদম আমার মনে হয় ওটা খুব ভালো হতো এবং আমাদের এই যাত্রাটা আরেকটু সম্পূর্ণতা পেত। এটাই আমার মনে হয়। পরের ট্রিপে আমরা ওভারঅল যেটা সেটা হচ্ছে যে এখানে এসে আগাটি এই দ্বীপে এসে হোটেলের নাম হচ্ছে হোয়াইট স্যান্ড বিচ রিসর্ট। এই হোটেলটার এদের যে যারা রয়েছে, যে কারিগর বা যারা রয়েছে আর কি পরিচালনায়, খুবই ভালো তাদের বিহেভিয়ার এবং আমাদের যতটা পেরেছে তারা হেল্প করেছে, আমাদের চেষ্টা করেছে আন্তরিকভাবে। তবে হয়তো কিছু খামতি রয়ে গেছে, কিন্তু সেটা এত বড়োর মধ্যে ধর্তব্যের মধ্যে আসে না। ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ না, ভালোই লেগেছে, এটুকুনি বলতে পারি। আর আমাদের ব্যবহার এমনি আর সবার ব্যবহার তো খুবই ভালো লেগেছে। সৌমেন তো আমাদেরকে অত্যন্ত ফ্রেন্ডলি সব ব্যাপারগুলো নিয়ে গেছে, কোঅপারেশন করেছে, যতটুকু যা করার ওর তরফ থেকে লেভেল বেস্টও করেছে এবং এর জন্য আরোহীকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার বলুন। ওভারঅল ঠিক আছে, একটা ট্যুর করতে আসলে অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, সেইটুকু যদি পার্টিরা করে তাহলে ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট মানে কি অ্যাডজাস্টমেন্ট আপনি বলতে চাইছেন? সবকিছু মানে কিছু হলেই যে কোনটা নিশ্চয়ই খামতি আছে তাই আপনি অ্যাডজাস্টমেন্ট বলছেন। কি খামতি আছে আপনাকে বলুন। রেগে উঠে গেলাম, খেলাম না, এই ধরনের। কেন রেগে কেউ? এটা হতে পারে। আচ্ছা, সবাই বেড়াতে গেলে কিছু না কিছু একটু অ্যাডজাস্ট করে, কিছু একটা খারাপ থাকে এটা অ্যাডজাস্ট করে দিলাম, সেটা করলে। আচ্ছা, মানে আমাদের এই ট্যুরে কি আপনাকে কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে সেটা বলতে পারেন। আমরা দেখুন পরের ট্রিপে আমরা ওটা ঠিক করব। স্ন্যাকটা আমার ডিমান্ড ছিল, আমি বলেওছিলাম। অবভিয়াসলি 100% আপনি ঠিকই বলেছেন ম্যাডাম। কিন্তু আপনি যেহেতু এসেছেন মজুমদার থেকে, তো ওদের গেট টুগেদার ছিল না, আমাদের গেট টুগেদার হয়েছিল। তো আমরা গেট টুগেদারে বলেছিলাম যে এই যে ইভিনিং টি স্ন্যাক্সের ব্যাপারটা, এরা চা আর বিস্কিট দেয় বিকেল 4টের সময়, এর থেকে বেশি কিছু ওরা দেয় না। তো এখানেও আপনাকেও যেটা আমি বলেছি, যেখান থেকে বাইরে থেকেও যে আপনাকে কিনে দেবো, আপনাকে পজিশনটা আপনার সেটা আমি বলেছি, সেটা বুঝতে পেরেছি। একদম আপনার জায়গায় আপনি ঠিক। মজুমদারের অফিসে আমি একবারই গিয়েছি। আপনার জায়গায় ম্যাডাম আপনি 100% ঠিক আছে। এটা ট্যুরটা ভালোই হয়েছে, ভালোই লেগেছে। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণই ভালো একদম। আর যারা এই বোটগুলো চালিয়েছে, হেল্প করেছে, তারা তো অসাধারণ, ভীষণ ভালো। থ্যাংক ইউ। আর আমাদের দিক থেকে না, তুমি তো অলওয়েজ হেল্প করেছো আমাদের। এবার বলুন আপনি কেমন লাগলো বলুন। ভালো লেগেছে। ভালো লেগেছে, ঠিক আছে। আপনি তো এসেছেন দেবদর্শনের ওখান থেকে,
আচ্ছা, ভালো লেগেছে তো আমাদের সার্ভিস? কোনো প্রবলেম, কোনো কিছু কিছু গন্ডগোল হলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। পরের ট্রিপে তাহলে আমরা ওটা চেঞ্জ করব, তাহলে হয়তো কিছু গন্ডগোল হলে আমরা চেঞ্জ করতে পারবো। ওইটাই তো, হ্যাঁ ওইটাই একমাত্র। তবে হ্যাঁ, এটাও আপনাদেরকে আমি সবাইকে বলে দিচ্ছি, ইভিনিং টি স্ন্যাক্সের যে ব্যাপারটা আছে, আমি 2023 সাল থেকে লাক্ষাদ্বীপে ঢুকছি, তখন থেকে প্রত্যেকটা হোটেলে, আমি অনেকগুলো হোটেলে আমি স্টে করেছি, প্রত্যেকটা হোটেলে আমি বলেছি এই চায়ের সাথে বিস্কিটের পরিবর্তে কিছু স্ন্যাক্সের আয়োজন করো। এরা স্ন্যাক্স বলতে কী জিনিস বোঝে না। আমি এখানে কিচেন পর্যন্ত আমি এখানে নিয়ে এসেছি, কিচেনের ছেলেকে দিয়েছে স্ন্যাক্স কীভাবে তৈরি হয় সেটা পর্যন্ত দেখিয়েছি, কিন্তু সেটাও এনারা মানে শিখতে পারেনি। আপনারা দেখলেন আজকে চিকেনটা যেরকম হয়েছে, এই স্টাইলের চিকেনটা প্রথম দিন যখন আসতাম, প্রথম যখন আমরা আসতাম লাক্ষাদ্বীপে, তখন এই স্টাইলের রান্নাগুলো হতো। সেখান থেকে যে দুদিন যে রান্নাটা আমরা করেছিলাম, কিছুটা নর্থ ইন্ডিয়ান স্টাইলে, বাঙালি হয়তো না, কিছুটা খাওয়া যাচ্ছিল, তো ভালোই ছিল, ওভারঅল ভালোই ছিল, যেটা আপনাদের ফিডব্যাক আমরা যেটা পেয়েছি। আজকের খাবারটা সেই পুরনো দিনের খাবারের মতন করে ফেলেছে। যাই হোক, সেটা আমি বলেছি, নিশ্চয়ই আমরা নেক্সট ট্রিপে আমরা ট্রাই করব যে বেস্ট দেবার। থ্যাংক ইউ সবাইকে। যাই হোক, তাহলে বলুন সবাই, আরোহী জিন্দাবাদ। তার নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে আপনার? নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে? দেখা যাক, ফিরি। আচ্ছা, ওকে। আর ওই সাথে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করার ইচ্ছা আছে আমার। আচ্ছা, ঠিক আছে। এটা তো ভালোই লাগলো, এটা আমার ভালোই লাগলো, যেটা আমি আচ্ছা। আশা করে এসেছিলাম আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার। আপনার নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে বলুন? আপনি তো শ্রীলঙ্কা যাবেন বলছিলেন। সৌমেন, আমি শ্রীলঙ্কা যাব। হ্যাঁ, তো সেটা ইচ্ছে আছে। তারপরে তুমি জানো আমি ঈশ্বরে বিশ্বাসী, তিনি যদি অ্যারেঞ্জ করেন একদম। তোমরা উপলক্ষ। অবশ্যই রাবণের ইচ্ছা। আপনারা কোথায় যাচ্ছেন? একটা ইউরোপের ট্যুরের ব্যাপার আছে, আমার আর ওর খুব ইচ্ছে। রাবণকে দেখা যাক এখানে আরোহিতে করতে পারি কিনা, করার বা ইচ্ছা টাকা আছে। পয়সারও আমাদের ব্যাপার আছে, এটা ফাইনাল। মানে আরোহিতে করতে পারি কিনা, মানে না না, মানে প্রবলেম নাকি? টাকা পয়সা ফাইনান্সিয়ালি, মানে আমরা যদি ও আচ্ছা, ওই ব্যাপারটা, arrange করে সেদিকে তারপর আপনার আমরা- ব্যবস্থা, সেটা নিয়ে হয়ে যাবে। রেট আমাদের সবই খুবই কম, হ্যাঁ, সেটাই এইটাই। এটাই। আপনার বলুন। আমার সামনে ইচ্ছে আছে ব্যাংকক ট্রিপটা করার। ব্যাংকক করার, ঠিক আছে, তাহলে একদিন আসবেন আমাদের অফিসে। আপনার? আর ওই হ্যাঁ, নেক্সট ট্রিপ আমার জানুয়ারিতে রাজস্থান আছে। আচ্ছা, তারপরেই আমি ইউরোপ ট্যুরের কথা ভাবছি, তো যদি আরো সঙ্গে নিশ্চয়ই। যেতে পারি ভালো লাগবে। নিশ্চয়ই নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবেন। ওকে। ওকে, তাহলে আপনারা দেখলেন আমাদের লাক্ষাদ্বীপ ট্রিপের আজকেই হচ্ছে শেষ দিন হয়ে গেল। তো কালকে সবাই বেরিয়ে যাবে, সবাই একটা ফ্যামিলির মধ্যে আমরা ছিলাম। তো আবার নেক্সট গ্রুপ আসবে, আমি থেকে যাব এখন এখানে। দেখুন, তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।